আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কালা বুনার মশলার রেসিপি। খুব সহজেই কম সময়ে ঘরে কিভাবে কালা বুনার মশলা তৈরি করবেন সেই রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি পেয়ে আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে আজকে এই কালা বুনার মশলার রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে আমি নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ জিরা, 2 টেবিল স্পুন পরিমাণ মিষ্টি জিরা, 1 টেবিল স্পুন পরিমাণ শাহি জিরা, 1 টেবিল স্পুন পরিমাণ কালো জিরা, 1 টেবিল স্পুন পরিমাণ রাঁধুনি, 1 টেবিল স্পুন পরিমাণ আজওয়াইন, 2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া, 1 টিস্পুন পরিমাণ মেথি, 1 টেবিল স্পুন পরিমাণ সবুজ এলাচ, 1 টেবিল স্পুন পরিমাণ দারুচিনি, 1 টিস্পুন পরিমাণ গোলমরিচ, 1 টিস্পুন পরিমাণ কাবাব চিনি, 3টা জয়ত্রী ফুল, 1 টেবিল স্পুন পরিমাণ সাদা গোলমরিচ, 1 টিস্পুন পরিমাণ লং, 7-8টা শুকনো লাল মরিচ, 1 টেবিল স্পুন সাদা সরিষা, 1 টিস্পুন পরিমাণ কালো সরিষার গুঁড়ো দিয়েছি, আস্ত ছিল না তাই। 1 টিস্পুন পরিমাণ জয়ফল গুঁড়ো দিয়েছি, আস্ত ছিল না তাই। আর 1 টিস্পুন পরিমাণ থাইম, এটা এক ধরনের পাতা জাতীয় মশলা। 3টা স্টার অ্যানিস দিয়েছি, 3টা তেজপাতা দিয়েছি, 4টা কালো এলাচ বা শাহি এলাচ দিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি মিক্স করে নিচ্ছি এবং এগুলোকে হালকা একটু রোস্ট করে নেব। চুলায় চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা রোস্ট করে নিব, শুধু এর ময়েশ্চারাইজারটা একটু দূর করে নিব। এগুলোকে কড়া ভাজিও করা যাবে না, পুড়ে যেতেও দেওয়া যাবে না, একেবারে লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। ময়েশ্চারাইজার যখন চলে যাবে নামিয়ে ফেলবো এবং কড়াইতে রেখে দিব না, আলাদা একটা ডিশের মধ্যে এগুলোকে ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। মনে রাখবেন মশলা কিন্তু গ্রাইন্ড করার আগে অবশ্যই ঠান্ডা করে নেবেন। গরম গরম মশলা যদি গ্রাইন্ডারে জারে দিয়ে গ্রাইন্ড করেন তাহলে কিন্তু এটি ভালোভাবে গ্রাইন্ড হবে না, তাই ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এখন একটা গ্রাইন্ডার জার নিয়ে আমি এগুলোকে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে, অর্থাৎ বড় যে মশলাগুলো আছে সেগুলোকে একটু ছোট করে দিয়েছি যেন ভালোভাবে গ্রাইন্ড হয়। সমস্ত মশলাগুলোকে আমি গ্রাইন্ডারে জারে নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারে জারে নিয়ে এখন আমি এগুলোকে গ্রাইন্ড করে নিয়ে আসতেছি। গ্রাইন্ড করা হয়ে গিয়েছে, এখন একটা ডিশের মধ্যে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। একবার যদি আপনাদের গ্রাইন্ড না হয় তাহলে আপনারা 2বার করে গ্রাইন্ড করে নিতে পারেন। আমার একেবারে গ্রাইন্ড হয়ে গিয়েছে, আমি আর এগুলোকে চেলে নিব না। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা এগুলোকে চেলে নিতে পারেন। আর মশলা গ্রাইন্ড করার পরে একটু হালকা বাতাসে মেলে রাখবেন যেন ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে আপনারা বয়মে বা জারের মধ্যে রেখে দিতে পারবেন। রেডি হয়ে গিয়েছে আমার এই কালাবোনা মশলা। আর এই কালাবোনা মশলাটা আপনারা কত পরিমাণ ইউজ করবেন, কতগুলো মাংসের সাথে, সেই পরিমাণটা এখন আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, সেখানে আমি রান্না করার সময় 4 টেবিল স্পুন পরিমাণ কালাবোনার মশলা দিয়েছি। যদি কালাবোনার মশলা দেন তাহলে আর অতিরিক্ত মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবং মাংসটা যখন একদম ভাজি করব তখন আমি স্মেলের জন্য দিয়ে দিয়েছি আরও 1 টেবিল স্পুন পরিমাণ কালাবোনার মশলা। দেখুন একেবারে কালাবোনার মতো হয়ে গিয়েছে। রেডি আমার কালাবোনার মশলা। আপনারা এটিকে ঠান্ডা করে যেই কোনো জারে ভরে স্টোর করে রাখতে পারেন। বেশি করে তৈরি করে যদি রাখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। যেই কোনো সময় আপনারা এটিকে স্টোর থেকে নামিয়ে কালাভুনা তৈরি করতে পারবেন। আর এই মশলা দিয়ে যেই কোনো মাংসের কালাভুনা আপনারা তৈরি করতে পারবেন। মুরগি, গরু, খাসি, বিফ, মাটন, যেটাই আপনাদের প্রয়োজন হয় সেই মাংসতেই আপনারা এই মশলা ব্যবহার করে কালাভুনা তৈরি করতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।